ভাবুন তো, এমন একটা পৃথিবী যেখানে সময়ই হলো একমাত্র সম্পদ। মানুষ জন্মায়, 25 বছর বয়স পর্যন্ত স্বাভাবিকভাবেই বড় হয়, এরপর আর বয়স বাড়ে না। কিন্তু তাদের হাতের ঘড়িতে একটা টাইমার চলতে থাকে। ঘড়ির সময় শেষ মানেই শরীর থেমে যাবে, মানুষ মরে যাবে। সময় ব্যবহার হয় খাবার কেনা, ভাড়া দেওয়া, বাসে চড়া, চিকিৎসা নেওয়াতে, এমনকি ফ্যাক্টরিতে কাজ করলে বেতন হিসেবে দেয়া হয় সময়। এর ফলে এমন একটা সমাজ তৈরি হয়েছে যেখানে ধনী হতে গেলে অন্যদের সময় নিয়ে বাঁচতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমন এক ভয়ঙ্কর অথচ বাস্তব ঘেঁষা ভবিষ্যতের কাহিনী বলতে 2011 সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন মুভি ইন টাইমের এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। যে এই মুভিতে আপনারা সময়কে নিয়ে বানানো এমনই একটি গল্প জানতে পারবেন। আর যাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, তাদের কাছে হয়তো সময় মূল্যবান হয়ে উঠবে। তো চলুন আর ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সময়টা হচ্ছে 2169 সাল। মানুষ এতটাই অ্যাডভান্স হয়ে উঠেছে যে তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেদেরকে অমর করে তুলেছে। এই গল্পে আমরা পৃথিবীরই এমন এক ভবিষ্যতের কাহিনী দেখতে পাই যেখানে টাকার আর কোনো মূল্য নেই, সবকিছুই সময়। এখানে সমাজ ভাগ হয়ে গেছে বিভিন্ন টাইম জোনে। ডেটন নামের এক টাইম জোন, যেটা গরিবদের এলাকা। এখানে মানুষ প্রতিদিন মরার আশঙ্কায় দিন কাটায়। আর নিউ গ্রিনিচ হলো সুপার রিচদের এলাকা। এরা হাজার হাজার বছর বাঁচে, কারণ এদের কাছে প্রচুর সময়। গরিবরা সকাল হলে ভাবে আজ কি বাঁচতে পারবো, আর ধনীরা চিন্তা করে 1000 বছর তো বাঁচবো, তাই সময় খরচ না করে তারা সেটা জমিয়ে রাখে। এখানে 25 বছর বয়স পর্যন্ত সবাই সাধারণভাবে বড় হয়, আর যখন তাদের বয়স 25 হয়ে যায় তখন থেকে তাদের শরীর থেমে যায়, আর তখন তাদের জীবনযাপনের জন্য দরকার হয় সময়। এখানে সবার হাতে একটি ডিজিটাল ফিউচারিস্টিক ঘড়ি থাকে, যেখানে তাদের কাছে কত সময় আছে সেটা দেখায়, আর সেটার সাহায্যে সময়ের ট্রানজ্যাকশন হয়। 25 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তাদের কাছে থাকা ডিজিটাল ঘড়িতে 1 বছরের কাউন্টডাউন শুরু হতে লাগে। আর এই কাউন্টডাউন একেবারে জিরোতে পৌঁছালেই সেই ব্যক্তি মারা যায়। এরপর আমরা দেখতে পাই এই মুভির হিরো উইল স্যালেসকে, যে ডেটন নামক সেই টাইম জোনে থাকে যেখানে সমস্ত গরিবদের বাস। সকাল হতে উইলের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে সে প্রথমে নিজের সময় দেখে। তার কাছে আর 23 ঘন্টা 48 মিনিট সময় আছে। এখানে গরিবদের একটি ইচ্ছা যে যখন তারা ঘুম থেকে উঠবে তখন যাতে তাদের কাছে 24 ঘন্টার বেশি সময় থাকে, নইলে দিন চলা রিস্কি হয়ে যাবে। তাদের কাজে যেতে হয়, কাজ করতে হয়, আর সময় রোজগার করতে হয়। যে যত ঘন্টা ঘুমাবে তার সময় থেকে ততটা সময়ও কমে যাবে। তাদের এখানে সমস্ত নিয়মগুলো আমাদের জানায়, যেটা আমি আগে আপনাদের জানালাম। উইল তার মা রেচেলের সাথে বসবাস করে। তার মা একটি কারখানায় কাজ করে। তার মা উইলকে জিজ্ঞেস করে যে সে গত রাতে লেট করে বাড়ি এসেছিল কেন, যার কারণ উইল ওভারটাইম করছিল কিছু এক্সট্রা টাইম পাওয়ার জন্য। আর সেই টাইম দিয়ে সে তার মায়ের জন্য একটি দামি শ্যাম্পেন কিনে এনেছে, কারণ আজ তার মায়ের 50তম জন্মদিন। কিন্তু তার মাকে দেখে মনে হবে না যে তার বয়স 50, যেহেতু এখানে সবার বয়স 25-এ গিয়ে থেমে যায়, তাই তার মাও দেখতে একেবারে 25 বছরেরই ইয়ং। তার মায়ের কাছে এখন 2 দিনের থেকেও বেশি সময় আছে, আর সে জানায় যে সে আজ এবং আগামীকাল কাজের জন্য বাইরে থাকবে। আর কালকে যখন কাজ শেষ করে সে ফিরবে তখন উইল যাতে বাস স্টপে তার জন্য অপেক্ষা করে, কারণ সমস্ত বিল ও ঋণ মেটানোর পর তার কাছে আর সময় থাকবে না। আর সে তার ছেলেকে 30 মিনিট সময় দেয় যাতে সে কাজে যাওয়ার সময় ভালো খাবার কিনে খেয়ে নিতে পারে। এরপর তারা দুইজন নিজের নিজের কাজে বেরিয়ে পড়ে। উইল ফ্যাক্টরিতে পৌঁছায়। রাস্তায় একটি বাচ্চা মেয়ে তার কাছে 1 মিনিট সময় চায়, কারণ সে বিল মেটাবে। যেহেতু 25 বছর বয়স না হওয়া পর্যন্ত বয়স কমে না, কিন্তু বাচ্চাটি বিল মেটাবে, তাই তাকে উইল 5 মিনিট সময় দেয়। আর তারপর ফ্যাক্টরিতে গিয়ে কাজ শুরু করার আগে সে কফি কিনতে যায়। কিন্তু এখন দোকানদার কফি ও বাকি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে যে কফি 3 মিনিটের দামে পাওয়া যেত, এখন সেটা 4 মিনিট হয়ে গেছে। এখন কিছু করাই নেই, তাই 4 মিনিটের দামে 2টি কফি কিনে উইল আর তার বন্ধু কাজে যায়। কাজ শেষে মজুরি নেওয়ার সময় উইল খেয়াল করে কাজের বদলে সে খুব অল্প সময় পেয়েছে। আর এত কম মজুরির কারণ জিজ্ঞেস করতে সে জানতে পারে এখন কোটা বাড়ানো হয়েছে, যেটা পূর্ণ হয়নি, ফলে উইল কম মজুরি পেয়েছে। এখন উইলের কাছে একদিন 4 ঘন্টা 50 মিনিট সময় আছে, যেখানে সকালবেলা ওর মাকে বিদায় জানিয়ে ফ্যাক্টরিতে আসার সময় ছিল একদিন 14 মিনিট। এরপর উইল একটি বাড়ি গিয়ে উপস্থিত হয়, কারণ তার বন্ধু বাড়ি যাওয়া বাদ দিয়ে এখানে বসে মদ খাচ্ছে, আর তার জন্য তার স্ত্রী চিন্তিত। উইল তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে, আর সে জানতে পারে বাড়ি একজন ব্যক্তি সবাইকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে। আর তাই উইলের বন্ধুও ফ্রির মাল ছাড়তে চায় না, আর মন প্রাণ ভরে মদ পান করেই যাচ্ছে। তখন উইল খেয়াল করে এই ব্যক্তির নাম হ্যামিল্টন, আর তার ঘড়িতে 116 বছর সময়। আর এটা কোনো সাধারণ জিনিস না, কারণ এখানে লোকদের কাছে সর্বোচ্চ 2 দিনই সময় থাকে। আর যদি
যদি কারোর কাছে তার থেকে বেশি সময় আছে তার মানে বিপদ। চোর সেই সময় চুরি করে নেবে, মানে প্রতি পদক্ষেপে বিপদ তার জন্য অপেক্ষা করছে। উইল তাড়াতাড়ি সেই ব্যক্তির কাছে যায় আর তাকে সতর্ক করে যে এত সময় নিয়ে এইভাবে ঘুরে বেড়ানো ঠিক না। এখানে তার সময় লুট হতে পারে আর তার প্রাণও যেতে পারে, আর তাই নিজের সময় রক্ষা করতে তাকে সেখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু এইসব কথাতে সেই ব্যক্তির কোনো চিন্তা নেই। সে টেনশন ফ্রি হয়ে সেখানে বসে থাকে আর উইলের কথাগুলো উপেক্ষা করতে লাগে। ঠিক তখনই সেইবারে ফোর্টিস নামের একজন গ্যাংস্টার তার দল নিয়ে হাজির হয় আর তাকে দেখে সবাই বার থেকে পালাতে শুরু করে। উইলের বন্ধুও উইলকে টেনে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু উইল না গিয়ে সেখানে লুকিয়ে সব দেখতে লাগে। ফোর্টিস আসলে হ্যামিল্টনের সমস্ত সময় লুট করতে এসেছে, কিন্তু তাকে ধরে বেঁধে তার থেকে সময় লুটার বদলে সে তাকে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এই টাইম ফাইট আসলে আর্ম রেসলিং এর মতো, যেখানে প্রতিদ্বন্দ্বীরা একে অপরের কবজি ধরবে, যাকে আমরা পাঞ্জা লড়ানো বলি, আর যে হেরে যাবে তার সব সময় অপরজনের হয়ে যাবে আর হেরে যাওয়া ব্যক্তি মরে যাবে, যেহেতু তার কাছে কোনো সময় থাকবে না। ফোর্টিস যখন হ্যামিল্টনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে তখন হ্যামিল্টন তাকে বলে একটু অপেক্ষা করার জন্য, আর সে বাথরুমে গিয়ে বমি করতে লাগে। যেহেতু হ্যামিল্টন অতিরিক্ত মদ পান করেছিল তাই সে স্থির ছিল না আর এতে তার হার নিশ্চিত। এদিকে উইলও সে বাথরুমে লুকিয়েছিল আর সে সুযোগ পেয়ে হ্যামিল্টনকে নিয়ে বার থেকে বেরিয়ে যায় আর ফোর্টিস ও তার সাথীদের থেকে বাঁচিয়ে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেয়। সেখানে উইল হ্যামিল্টনের কাছে এত বিশাল পরিমাণ সময় দেখে বুঝে যায় যে এই ব্যক্তি ডেটন টাইম জোনের নয়, বরঞ্চ নিউ গ্রিন টাইম জোন থেকে এসেছে, যেখানে সবাই বড় লোক, যাদের কাছে থাকে বহু বছরের সময়। উইল বিরক্ত হয়ে হ্যামিল্টনকে বলে, তুমি ইচ্ছে করে নিজের সময় নষ্ট করছো কেন? এই কথা শুনে হ্যামিল্টন হালকা হেসে তাকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? উইল উত্তর দেয়, 28 বছর। হ্যামিল্টন বলে, আমার বয়স 105 বছর, আর এখন আমি এত বছর জীবনযাপন করে করে ক্লান্ত, আর এমন জীবনেরই বা কি মানে যেখানে আমাদের জীবন গরিব ও অসহায়ের মানুষের মৃত্যুর বিনিময়ে টিকে আছে। এই কথা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও? তখন হ্যামিল্টন তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। সে বলে, মনে হচ্ছে তুমি এখনো বাস্তবকে বুঝতে পারোনি। কখনো ভেবে দেখেছো এই পৃথিবীতে এত আলাদা আলাদা টাইম জোন কেন বানানো হয়েছে? কেন তোমাদের গেটের এলাকার সমস্ত জিনিসপত্রের দাম আর ট্যাক্স বেড়েই যাচ্ছে? আসলে এই দাম বৃদ্ধি ইচ্ছে করেই বাড়ানো হয় যাতে গরিব মানুষ বাঁচতে না পারে, তারা যাতে মারা যায়, আর তাদের মৃত্যুর সুবিধা গ্রিনিচ টাইম জোনের ধনী মানুষগুলো পায়। পুরো এই সিস্টেমটাই তাদের বানানো। ভেবে দেখো, যেখানে গ্রিনিচ টাইম জোনের মানুষের কাছে জীবনের জন্য লাখ লাখ বছর থাকে, কিন্তু তোমরা এখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছো। এমনটা হচ্ছে কারণ তারা তোমাদের বাধ্য করেছে এভাবে বাঁচতে। তারা চায় না তোমাদের কাছে বেশি সময় থাকুক, এর ফলে তোমরা সব সময় তাদের জন্য কাজ করে যাও, আর দাম বাড়িয়ে তারা তোমাদের আরো বেশি সময় খরচ করতে বাধ্য করে, যেন তোমাদের সময় থেকেই তারা অমর হতে পারে। তাদের জীবনের প্রতিটি দিন গরিবদের মৃত্যুর উপর দাঁড়িয়ে তৈরি। আমি লজ্জিত যে আমি এমন জায়গা থেকে এসেছি। এই চরম বাস্তবের ব্যাপারে জেনে উইল স্তব্ধ হয়ে যায়। এরপর হ্যামিল্টন উইলকে জিজ্ঞেস করে, আচ্ছা যদি তোমার কাছে আমার মতো এত সময় থাকতো তাহলে তুমি কি করতে? যা শুনে উইল হেসে বলে, আমি সময় দেখা বন্ধ করে দিতাম, কিন্তু তবুও সময় নষ্ট করতাম না। বাইরে তখনও ফোর্টিসের লোকজন ঘুরে বেড়াচ্ছে, যা দেখে উইল হ্যামিল্টনকে বলে, আজ রাত আমাদের এখানেই থাকতে হবে, সকাল হলেই বিপদ কেটে যাবে, তখন তুমি ফিরে যেও। আর ঠিক সেভাবেই রাতটা কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে উইল দেখে হ্যামিল্টন সেখানে নেই। তখন সে তাড়াতাড়ি নিজের ঘড়ির টাইম দেখে আর সে অবাক। তার ঘড়িতে এখন 116 বছর দেখাচ্ছে, মানে হ্যামিল্টন তাকে তার সমস্ত সময় দিয়ে দিয়েছে। ঠিক তখনই উইলের নজর যায় জানালার দিকে, সেখানে লেখা ছিল, আমার সময় নষ্ট করো না। এরপর সেই জানালা দিয়েই উইল দেখে দূরে একটি ব্রিজের ধারে হ্যামিল্টন দাঁড়িয়ে। সে দৌড়ে তার দিকে যেতে লাগে, কিন্তু তার সেখানে পৌঁছানোর আগেই হ্যামিল্টনের ঘড়ির সময় শূন্যে নেমে যায় আর এক ঝটকায় সে মারা যায়, আর তার দেহটা ব্রিজের নিচে গিয়ে পড়ে, যা থেকে উইল খুব কষ্ট পায়। কিন্তু তার কাছে গেলে সে ফেঁসে যেতে পারে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে গিয়ে কিছুক্ষণ পর উইল যায় তার বন্ধু বোরেলের কাছে, আর সে বোরেলকে পুরো ঘটনাটা বলে আর নিজের ঘড়ি দেখায়। ঘড়িতে 116 বছর দেখে বোরেল অবাক হয়ে যায়। উইল তার বন্ধুর খাতিরে বোরেলকে 10 বছরের সময় দেয়, যাতে সে তার ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু এত সময় উইলের কাছে আছে, তাই বোরেল তাকে বলে, এই গেটের ভেতরে এত সময় নিয়ে থাকা তোমার জন্য নিরাপদ হবে না, এখন তুমি কি করবে? যার উত্তরে উইল বলে, আমি আমার স্বপ্নগুলো পূরণ করব, আর আমি মাকে নিয়ে নিউ গ্রিনিচে চলে যাব, আর সেখানে সময় চুরি হবার ভয়ও থাকবে না। এরপর উইল বোরেলকে বিদায় জানিয়ে সেখান থেকে
থেকে চলে যায়। সেই রাতে উইলের মা রাচেল সব লোন আর বিল পরিশোধ করে বাসায় ফেরার জন্য বাসে ওঠে, কিন্তু হঠাৎ সে জানতে পারে একদিনেই বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে তার গন্তব্যে যাওয়ার টিকিট লাগতো 1 ঘন্টা, এখন লাগছে 2 ঘন্টা। অথচ র্যাচেলের হাতে ছিল মাত্র 1.5 ঘন্টা সময়, আর যদি র্যাচেল পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে চায় তো এতে লেগে যাবে প্রায় 2 ঘন্টা, যার মানে তার কাছে থাকা সময় ফুরিয়ে যাবে। র্যাচেল বাস ড্রাইভারকে অনুরোধ করে যে আমার ছেলে ডেটনে অপেক্ষা করছে, সেখানে পৌঁছে সে ভাড়া শোধ করে দেবে, কিন্তু ড্রাইভার শান্ত গলায় বলে এটা কোম্পানির পলিসির বিরুদ্ধে। বাসে তখন অনেক যাত্রী ছিল, কিন্তু কেউই র্যাচেলের সাহায্য করে না। আর তখন বাসের ড্রাইভার র্যাচেলকে দৌড়ে আসতে বলে আর তাকে না নিয়েই সেখান থেকে চলে যায়। র্যাচেলের হাতে তখন মাত্র 1.5 ঘন্টা, আর সে দৌড়াতে শুরু করে। সে প্রাণপণে ছুটে চলে নিজের ছেলের দিকে। এদিকে উইল ফুল নিয়ে বাস স্টপে মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু বাসে তাকে না দেখতে পেয়ে সে আতঙ্কিত হয়ে যায় আর বুঝতে পারে তার মা বিপদে আছে, আর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়াতে লাগে। ওদিকে র্যাচেলও দৌড়ে আসছে। গত 1 ঘন্টা ধরে সে দৌড়ে আসতে আসতে এখন তার কাছে আর কয়েক মিনিট সময় বাকি। সে মানুষের দরজায় দরজায় কড়া নাড়ে, একটু সময় দাও। সে সময়ের ভিক্ষে করে, কিন্তু কেউ তাকে একটু সময় দিয়ে সাহায্য করে না। এই র্যাচেল আবার সেখান থেকে দৌড় দেয়। এইদিকে উইল দূরে তার মাকে দেখতে পায় যে তার দিকে দৌড়ে আসছে। তখন তারা দুইজন একে অপরের দিকে দৌড়াতে লাগে। র্যাচেলের হাতে তখন মাত্র 10 সেকেন্ড সময় বাকি। র্যাচেল তার ছেলের দিকে হাত বাড়িয়ে দেয় যাতে তার ছেলে তাকে ধরে ফেলে আর তাকে সময় দিতে পারে, কিন্তু শেষ 1 সেকেন্ডের তফাতে র্যাচেলের সময় শেষ হয়ে যায় আর সে উইলের উপর গিয়ে লুটিয়ে পড়ে। উইল তার মাকে বুকে তুলে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগে। তার কাছে 100 বছরেরও বেশি সময় আছে, কিন্তু তবুও সে তার মাকে আজ বাঁচাতে পারল না। মাত্র 1 সেকেন্ড যদি সে আর একটু জোরে দৌড়াতে পারতো তাহলে হয়তো তার মা আজ জীবিত থাকতো। পরের দিন সকাল হতেই হ্যামিল্টনের মৃত্যুর খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। এই পৃথিবীর পুলিশ বিভাগ, যাদেরকে টাইম কিপার বলা হয়, তারা এটা তদন্ত করছে। টাইম কিপারদের প্রধান অফিসার রেমন্ড হ্যামিল্টনের লাশ উদ্ধার করে। সে চারপাশে মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মৃত্যুর আগে হ্যামিল্টনের কাছে 100 বছরেরও বেশি সময় ছিল, কিন্তু এখন তার ঘড়ি শূন্য দেখাচ্ছে, যার মানে রেমন্ড বুঝতে পারে কেউ নিশ্চয় তার সময় লুট করেছে আর সময় না থাকায় হ্যামিল্টন মারা গেছে। মানে এটা একটা হত্যাকাণ্ড। আর তখন রেমন্ডের নজর যায় ব্রিজের পাশে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে, আর সে সেই ফুটেজ পরীক্ষা করতে যায়। অন্যদিকে উইল এখন পুরোপুরি বুঝে গেছে যে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী হলো গ্রিনিচ টাইম জোনে সেই ধনী মানুষেরা, যারা গোটা শহরের গরিব মানুষদেরকে প্রতি সেকেন্ডে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর তাই উইল প্রতিশোধ নিতে রওনা হয় গ্রিনিচের দিকে। গ্রিনিচে পৌঁছাতে হলে 4টি টাইম জোনের সীমান্ত পার হতে হয়, আর প্রতিটি সীমান্ত পেরোতে প্রচুর সময় খরচ করতে হয় ট্যাক্স হিসেবে। আর এই কারণেই গরিব মানুষ কোনোদিনও সে টাইম জোন পেরোতে পারে না আর কখনো গ্রিনিচ টাইম জোনে পৌঁছাতে পারে না। উইল তখন তার কাছে থাকা সময় থেকে 1 বছর সময় খরচ করে সব সীমান্ত পেরিয়ে অবশেষে গ্রিনিচে পৌঁছায়। সেখানে গিয়ে সে অবাক, এখানে মানুষদের কাছে এত সময় যে কেউ তাড়াহুড়ো করছে না, কেউ সময় দেখছে না, সবাই বিলাসে মগ্ন আর নিজেদের সময় নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়েই ঘোরাফেরা করছে। উইল তখন সেখানের এক দামি হোটেলে ওঠে আর তাদের সমাজের সঙ্গে মিশে যেতে লাগে। ওদিকে রেমন্ড হ্যামিল্টনের মৃত্যু সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিল, কিন্তু ক্যামেরায় হ্যামিল্টনের কোনো ফুটেজ ধরা পড়েনি। তবে ফুটেজে উইলকে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর এতেই রেমন্ডের কাছে উইল হলো প্রথম সাসপেক্ট, যে হতে পারে হ্যামিল্টনকে খুন করেছে। যেহেতু আশেপাশে আর কেউ নেই, তাই রেমন্ড তাকেই খুনি ভেবে সঙ্গে সঙ্গেই তার সন্ধান শুরু করে। এই টাইম কিপারদের কাজ শুধু চোর ধরাই নয়, তাদের দায়িত্ব ছিল গোটা সিস্টেম ঠিকভাবে চলছে কিনা সেটা দেখার। তাদের কাছে প্রতিটি টাইম জোনের গড় সময়ের ডেটা থাকতো, যেমন গোটা অঞ্চলের মানুষের গড় সময় মাত্র 1 দিন। যদি কখনো সেটা হঠাৎ বেড়ে যেত তাহলে বোঝা যেত কেউ বাড়তি সময় নিয়ে এসেছে। এই সূত্রে রেমন্ড বুঝতে পারে উইল এখন ডেটন শহরে নেই। তারপর সিসিটিভিতে সে উইলকে ডেটন থেকে গ্রিনিচে যেতে দেখে আর সঙ্গে সঙ্গে তার টিম নিয়ে গ্রিনিচের পথে রওনা দেয়। এদিকে উইল একটি ক্যাসিনোতে ঢোকে। সে জুয়া খেলায় পাকা ছিল, আর এটাই ছিল ধনীদের কাছ থেকে সময় বের করে আনার সবচেয়ে সহজ উপায়। সেখানে সে এক ধনী ব্যাংকার ফিলিপ ওয়েসের সঙ্গে পোকার খেলতে বসে। উইল নিজের সব সময় বাজি ধরে এবং নিজের বুদ্ধি ও কৌশলে ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে নেয়। তবে ফিলিপের কাছে ওই 1100 বছর ছিল তুচ্ছ, কারণ তার কাছে কোটি কোটি বছর জমানো আছে। সে উচ্চ সুদে টাইম লোন দেয় গরিব মানুষদেরকে। ফিলিপ উইলের খেলার দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে নিজের মেয়ে সিলভিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সিলভিয়া উইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং পরের রাতে পার্টিতে তাকে আমন্ত্রণ জানায়। আর পরদিন সন্ধ্যায় উইল একটি নতুন গাড়ি কিনে ফিলিপের প্রাসাদে হাজির হয়। সেখানে উইল আর সিলভিয়ার কথাবার্তা বাড়তে লাগে। সিলভিয়া এখানে মনে মনে উইলের প্রেমে পড়ে যায়, কিন্তু সে নিজের মনের কথা বলতো তার আগেই সেখানে হাজির হয় টাইম কিপার রেমন্ড তার দল নিয়ে। রেমন্ড উইলকে গ্রেফতার করে
আর প্রথমে তার সমস্ত সময় বাজেয়াপ্ত করে শুধু 2 ঘন্টা তাকে সময় দেয়। তারপর তার উপর হ্যামিল্টনের হত্যার অভিযোগ লাগায়। সিলভিয়াও বিশ্বাস করে নেয় যে উইলই খুনি, আর তাই সে তার উপর রেগে যায়। ঠিক তখন উইল রেমন্ডের লোকদেরকে ধাক্কা মেরে দেয় আর তাদের বন্দুক দখল করে এবং সিলভিয়াকে বন্দি করে তার সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। আর রাস্তায় রেমন্ড তার দলকে ফাঁকি দিতে দিতে উইল সিলভিয়াকে নিয়ে আবার ডেটন শহরে ফিরে আসে। এই সময় উইলের হাতে খুব অল্প সময় ছিল আর সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চাইলো, কিন্তু সিলভিয়া তাকে 1 সেকেন্ডও দিতে চায় না, কারণ সে ভাবছে উইলই খুনি। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় আর উইল রাস্তার দিকে মন না দিয়ে গাড়ি চালায়। ফলে তখনই রাস্তার উপর ফর্টিস তার গ্যাং কাঁটাযুক্ত ফাঁদে রেখেছিল, যেটা দেখতে না পেয়ে তাদের গাড়ি সেখানে লেগে গাড়ি আছড়ে পড়ে। গাড়ি টায়ার ফেটে যায়, গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে। ফলে উইল আর সিলভিয়া দুজনেই অজ্ঞান। ফর্টিস তখন তাদের কাছ থেকে সময় লুটতে আসে আর সে দেখে সিলভিয়ার কাছে 10 বছরের সময় আছে আর সে চুরি করতে শুরু করে। কিন্তু তখনই দূর থেকে টাইম কিপারদের গাড়ির সাইরেন শোনা যায়, যা শুনে ভয়ে ফর্টিস তাড়াতাড়ি তার গ্যাং নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর উইল আর সিলভিয়ার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সিলভিয়া আতঙ্কে পড়ে যায়, কারণ তার হাতে এখন মাত্র 30 মিনিট সময়, যা দেখে উইল বুঝতে পারে এটা ফর্টিসের কাজ। আর তার নিজের কাছেও খুব কম সময় ছিল, তবু সে সিলভিয়াকে নিজের কিছু মিনিট দিয়ে দুজনের সময় সমান করে নেয়। আর এরপর সে সময় নষ্ট না করে সিলভিয়াকে নিয়ে ছুটলো তার বন্ধু বোরেলের কাছে, যাকে সে এক সময় 10 বছর সময় দিয়েছিল। কিন্তু দরজা খুলে বোরেলের স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, তোমার দেওয়া 10 বছর আমার স্বামীর জীবন কেড়ে নিয়েছে। সে সব সময় মদের নেশায় উড়িয়ে দিয়েছে আর শেষে সময় ফুরিয়ে গিয়ে সে মারা গেছে। এই কথা শুনে উইল ভীষণ কষ্ট পায়, কিন্তু তার কাছে শোক করার মতন সময় নেই। উইল আর সিলভিয়ার হাতে তখন 2.5 মিনিটের মতন সময় আছে। সিলভিয়া ভয়ে কাঁপতে লাগে। ঠিক তখন উইল সিলভিয়ার কানে থাকা হীরের দুল দেখতে পায়। সে বলে এটা বেচে ফেলো, আর ওই দুল বিক্রি করে তারা দুইজন 2 দিনের সময় পায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে ফোন বুথে যায়। সেখান থেকে সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে জানায় তার মেয়ে ঠিক আছে। আর ঠিক সেই সময় টাইম কিপার রেমন্ড ফিলিপের সাথেই ছিল, আর সেটা উইল বুঝতে পারে। আর সে বলে আমি সিলভিয়াকে ছেড়ে দেবো, তার বদলে চাই 10,000 বছরের সময়, আর সেই সময় তুমি ব্যাংকের মাধ্যমে গরিব মানুষদের বিলিয়ে দেবে। আর এটা করার জন্য সে ফিলিপকে পরের দিন সকাল পর্যন্ত সময় দেয়। ফিলিপের কাছে এই পরিমাণ কিছুই না, কিন্তু সে কোনোভাবেই কোনো গরিবদের মধ্যে এই সময় ভাগ করে দিতে রাজি নয়। ওদিকে উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার সকাল হওয়ার অপেক্ষা করে। বাড়িতে আর কেউ নেই দেখে সিলভিয়া উইলকে জিজ্ঞেস করে তোমার পরিবার কোথায়, যার উত্তরে উইল বলে গত রাতের সময়ের অভাবে আমার মা মারা গেছে। এটা শুনে সিলভিয়ার চোখে জল আসে। সে বুঝতে পারে এই দুনিয়ার গরিব মানুষেরা প্রতিটা সেকেন্ড মৃত্যুর ভয় নিয়ে বেঁচে থাকে। এই সত্য উপলব্ধি করে সে উইলের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। পরদিন সকালে ব্যাংক খোলার পর তারা জানালা দিয়ে ব্যাংকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ব্যাংকে কোনো গরিবকে সময় দেওয়া হয় না। এটা দেখে সিলভিয়া ভেঙে পড়ে আর তার কাছে পরিষ্কার হয়ে যায় যে তার বাবার কাছে সময়ই সবকিছু। এমনকি তার নিজের মেয়ের জীবনের দামের থেকেও তার কাছে সময় বেশি দামি। সে এটাও বুঝতে পারে যে তার বাবা শুধু একজন ব্যবসায়ী নয়, বরঞ্চ এই পুরো সিস্টেমের একজন গার্ডিয়ান, যে গরিবদের মৃত্যু থেকে নিজের জীবন বাড়ায়। সিলভিয়ার এই ভাঙা মন দেখে উইল সিদ্ধান্ত নেয় যে সে তাকে বাড়ি ফিরিয়ে দেবে। সে সিলভিয়াকে নিয়ে আবার ফোন বুথে যায় এবং তার বাবাকে ফোন করে সিলভিয়ার জন্য সাহায্য পাঠাতে বলে। এই সময় উইল সিলভিয়াকে নিজের সুরক্ষার জন্য একটি বন্দুক দেয় এবং রাস্তায় সে বসে পড়ে। সিলভিয়া তখন ফোনে তার বাবার সাথে কথা বলছিল। এমন সময়ে রেমন্ড চুপিসারে সেখানে এসে উইলের দিকে বন্দুক তাক করে, আর উইল সেটা খেয়ালও করে না। আর রেমন্ড ঠিক তখনই গুলি চালাতেই যেত, কিন্তু হঠাৎ সিলভিয়া সেটা দেখে ফেলে আর সে আতঙ্কে রেমন্ডের ওপর গুলি চালায়। গুলি গিয়ে রেমন্ডের হাতে লাগে আর সে আহত। উইল ছুটে গিয়ে রেমন্ডের ঘড়ি দেখে, তার হাতে তখন মাত্র কিছু সময় বাকি। আসলে টাইম কিপারদের প্রতিদিন বেতন হিসেবে শুধু 1 দিনের সময় দেওয়া হয়। সময় ফুরিয়ে গেলে তারা গাড়ির টাইম ক্যাপসুল থেকে নতুন সময় নিতে পারে। আর তখন উইল রেমন্ডের সাহায্য করে আর তাকে নিজের সময় থেকে 2 ঘন্টার সময় দেয়, আর তার গাড়ি ছিনিয়ে সিলভিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন সিলভিয়াও বিপদে জড়িয়ে গেছে, কারণ সে রেমন্ডকে গুলি করেছে। উইল তাকে বলে তুমি এখন এইসব থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু সিলভিয়া বলে না, গ্রিনিচে আমার জীবন ছিল খাঁচার পাখির মতো, আর এখানে এসে আমি প্রথমবার স্বাধীনতার স্বাদ পেয়েছি। আর এখন সে আর ফিরে যেতে চায় না, বরং উইলের সঙ্গে মিলে গরিবদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে চায়। তারপর থেকে উইল আর সিলভিয়া একসঙ্গে ধনীদের লুট করা শুরু করে। তারা সিলভিয়ার বাবা ফিলিপের ব্যাংকগুলোতেই ডাকাতি চালাতে লাগে, যেখানে অসংখ্য মানুষের মৃত্যুর সময় জমা ছিল। ব্যাংকের ভল্টে সেই সময়গুলো টাইম ক্যাপসুলে রাখা থাকতো। উইল আর সিলভিয়া সেগুলো ফাঁকা করে গরিবদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে শুরু করে। তারপর থেকে টাইম কিপারদের জন্য উইল আর সিলভিয়া এক দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। রেমন্ড তখন ঘোষণা করে যদি কেউ উইল আর সিলভিয়াকে ধরতে সাহায্য
করে তাহলে তাকে 10 বছরের সময় পুরস্কার দেওয়া হবে। আর এই খবর পাওয়ার পর থেকেই এই পুরস্কার পাওয়ার লোভে গ্যাংস্টার ফর্টিস ও তার দল পুরো শহরের রাস্তায় রাস্তায় তাদের খুঁজে বেড়াতে শুরু করে। কিন্তু উইল আর সিলভিয়া বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিদিন নিজেদের লুকোনো জায়গা বদলে ফেলতো, আর তাই তারা কারোর হাতে ধরা পড়তো না। একদিন তারা এক হোটেলে লুকিয়েছিল, আর তাদের কাছে এখন এত সময় আছে যে তারা পুরো হোটেলটাকে বুক করে ফেলেছে। কিন্তু সেই রাতে ফর্টিস খবর পায়, কারণ এক লোক ভয় পেয়ে তাকে হোটেলের ঠিকানা বলে দেয়। আসলে উইল আর সিলভিয়ার প্রতি এলাকার মানুষের অনেক উপকার ছিল, তাই কেউ তাকে ধরিয়ে দিতে চায়নি। কিন্তু একজন লোক নিজের প্রাণের ভয়ে ফর্টিসকে সব জানিয়ে দেয়। ওদিকে হোটেল রুমে উইল আর সিলভিয়া যেখানে ছিল সেখানে ফর্টিস আর তার গ্যাং দরজা ভেঙে ঢুকে পড়ে আর উইলকে ধরে ফেলে। আর এবার তাদের পালানোর আর কোনো উপায় নেই। কিন্তু ফর্টিস তাকে সঙ্গে সঙ্গে মারে না, বরঞ্চ সে বলে, তুমি আমার সঙ্গে টাইম ফাইট করবে, আর সময় যার শেষ হয়ে যাবে সে মরে যাবে। উইল জানতো সে জিতলেও বা হারলেও এরা কোনো মতে তাকে ছাড়বে না, তাই সে চ্যালেঞ্জটা মেনে নেয়। দুজন একে অপরের কবজি ধরে আর শুরু হয় মৃত্যুর খেলা। ফর্টিস ছিল পাকা খেলোয়াড়, সে মুহূর্তে উইলের হাত নিজে নামিয়ে ফেলে, ফলে উইলের সময় ফর্টিসের শরীরে ট্রান্সফার হতে শুরু করে। ফর্টিস পুরো শক্তি লাগাচ্ছিল, কিন্তু উইল চুপচাপ ছিল, যেন সে ইচ্ছে করে হেরে যাচ্ছে। ওর মুখে কোনো ভয়ের ছাপও নেই। এখন উইলের হাতের মাত্র কয়েক সেকেন্ড বাকি, যা থেকে ফর্টিস মনে করে সে জিতে গেছে। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসেই সে নিজের হাত একটু ঢিলে করে ফেলে, আর এটারই অপেক্ষা ছিল উইলের। সে সঙ্গে সঙ্গে ফর্টিসের হাত নিচে নামিয়ে দেয়, আর এবার সময় উল্টো দিকে বইতে লাগে। উইলের শক্তির কাছে ফর্টিস দুর্বল হয়ে পড়ে, আর তখনই উইল তার জুতো থেকে বন্দুক বের করে চোখের পলকে ফর্টিসের সব লোককে গুলি করে মেরে ফেলে। ফর্টিসের সময় তখন জিরোতে পৌঁছে গেছে, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর উইল আর সিলভিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে এসে তারা দেখে বড়লোকদের এই সিস্টেম আবারও পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। তারা এতদিন গরিবদের মধ্যে যত সময় বিলিয়েছে, যার সবটা এখন মূল্যহীন, কারণ ধনীরা মহামূল্য বৃদ্ধি করে দিয়েছে। প্রতিটা জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। উইল হতাশ, সব শেষ, আমরা যত সময় দিই ওরা দাম বাড়িয়ে সব কেড়ে নেবেই, মানুষের অবস্থা কোনোদিনও বদলাবে না। তখন সিলভিয়া শান্ত গলায় জিজ্ঞেস করে, তাহলে মানুষকে বাঁচাতে আমাদের কত সময় দিতে হবে? উইল জানায় 10 লাখ বছর। যদি আমাদের কাছে লক্ষ লক্ষ বছর থাকে তাহলে আমরা ওদের খেলায় জয় হতে পারবো। যদি এটা অসম্ভব, তবু সিলভিয়া এর জন্য একটা পরিকল্পনা তৈরি করে রাখে। আর পরের দিন সকালে যখন ফিলিপ তার ডজনখানেক বডিগার্ড নিয়ে অফিসে পৌঁছায়, তখন সিলভিয়া সেখানে এসে তার বাবাকে বলে যে সে আত্মসমর্পণ করতে চায়। সঙ্গে সঙ্গে সব বডিগার্ডরা সিলভিয়ার দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই পেছন দিক থেকে গার্ডদের পোশাক পরে উইল হাজির হয় এবং সে ফিলিপের মাথায় বন্দুক ঠেকে দেয়। এরপর উইল আর সিলভিয়া মিলে ফিলিপকে লকারের কাছে নিয়ে যায়, আর লকার থেকে একটি টাইম ক্যাপসুল বের করে নেয়, যাতে ছিল 10 লক্ষ বছর। ওই টাইম ক্যাপসুলের প্রতিটি বছর ছিল গরিব মানুষদের মৃত্যুর বিনিময়ে সংগৃহীত, যা ফিলিপ আর তার মতো ধনী লোকেরা নিজেদের কাছে লুকিয়ে রেখেছে। উইল ও সিলভিয়া টাইম ক্যাপসুল নিয়ে পালিয়ে যায়। এদিকে রেমন্ড যখন এই খবর জানতে পারে, তখন সে সঙ্গে সঙ্গে তাদের পিছু নেয়, কারণ যদি ওই 10 লক্ষ বছর গরিবদের হাতে পৌঁছে যায় তাহলে ডেটন টাইম জোনে প্রতিটি মানুষ অমর হয়ে যাবে, আর ধনীদের বানানো পুরো সিস্টেম ভেঙে পড়বে। রেমন্ড তাদের ধরার জন্য সব রিসোর্স ব্যবহার করে, কিন্তু তারা কিছুতেই তাদের থামাতে পারে না। উইল আর সিলভিয়া তাদের ফাঁকি দিয়ে ডেটন শহরে পৌঁছে যায় এবং টাইম ক্যাপসুলটি নিরাপদ হাতে তুলে দেয়। এরপর তারা পালাতে পালাতে এক নির্জন জায়গায় এসে পড়ে। ওদিকে টাইম ক্যাপসুলের বছরগুলো ভাগ করে নেওয়ায় ডেটন শহরের মানুষেরা অমর হয়ে যায়, কিন্তু উইল আর সিলভিয়ার নিজের হাতে তখন খুব অল্প সময় বাকি ছিল। দুর্ভাগ্যবশত ঠিক তখনই রেমন্ড এসে তাদের ধরে ফেলে। সে উইলকে হুমকি দেয়, নিজের জীবন বাঁচাতে চাইলে চুরি করার সময় ফিরিয়ে দাও। উইল তাকে তার ঘড়ির দিকে দেখায়, তাদের দুজনের কাছে কেবল কয়েক মিনিটই বাকি আছে। উইল বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কিছু সময় ধার দিয়েছিলাম, এখন তো তোমার সেটা ফেরত দেওয়ার পালা। এই কথা শুনেই রেমন্ড হতভম্ব হয়ে যায়, কারণ তাদের ধরার চেষ্টায় সে নিজের ঘড়ির দিকে খেয়ালই করেনি। সে যখন ঘড়ি দেখে তাতে আর মাত্র 5 সেকেন্ড বাকি, আর মুহূর্তেই সেটা শূন্যে নেমে যায়, ফলে রেমন্ড মারা যায়। এদিকে উইল ও সিলভিয়া বেঁচে গেলেও তাদের নিজেদের কাছে তখন মাত্র 1 মিনিট সময়। নির্জন জায়গায় তাদের সাহায্য করার কেউ নেই। মৃত্যুকে সামনে থেকে তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখন উইলের চোখ পড়ে রেমন্ডের গাড়িতে। সে দৌড়ে গাড়ির দিকে যায়, রেমন্ডের স্যালারির সময়টা নিজের ঘড়িতে ট্রান্সফার করে, আর তারপর তাড়াতাড়ি সিলভিয়ার দিকে দৌড়ে আসতে লাগে। এদিকে সিলভিয়া তার দিকে ছুটে আসতে লেগেছে। দূরে সিলভিয়াকে দেখে উইলের তার মায়ের মৃত্যুর মুহূর্তের কথা মনে পড়ে যায়। উইল তখন তার মাকে হারিয়েছিল, কিন্তু এবার সিলভিয়াকে সে হারাতে চায়নি। সিলভিয়া ঠিক তার উপর এসে পড়ে, কিন্তু ভাগ্য ভালো ঠিক সময়ে উইল তার হাত ধরে ফেলেছিল, আর শেষ সময়ে তার প্রাণ বেঁচে যায়। এদিকে উইল ও সিলভিয়ার কারণে এখন ডেটন শহরের সব মানুষ অমর হয়ে গেছে। তাদের আর ঘন্টা ঘন্টা মজুরির জন্য কারখানায় কাজ করতে হয় না। তারা সবাই নিজেদের স্বপ্ন পূরণে গ্রিনিজ শহরের দিকে রওনা দেয়। ধনীদের বানানো পুরো সিস্টেম ধ্বংস হয়ে গেছে।
এদিকে উইল ও সিলভিয়া এখনো ধনীদের লুট করছে। যতক্ষণ না পৃথিবীর প্রতিটি মানুষ অমর হয়ে যায় তারা থামবে না। শেষ দৃশ্যে দেখা যায় তারা আবার এক ধনী লোকের ব্যাংকে ঢুকে তার ভল্ট লুট করতে এসেছে। আর এখানেই ফিল্মটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ছিল ইন টাইম মুভির এক্সপ্লেন। দেখলেন তো সময় কতটা জরুরি, এটাকে নষ্ট করা একেবারেই উচিত নয়। তো সে যাই হোক, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আজকে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।